नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। नतून एकटा भिडियोते आपनादेर आरो एकबार स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब साबुदानार किन्तु स्वच्छ एकदम काचेर मतो मिष्टि। এই গরমে যদি এরকম একটা ডেজার্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে চটজলদি এইভাবে একবার সাবুদানার ডেজার্ট আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজে রাখতে পারেন। খেতে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। একদম সিম্পল সহজ একটা রেসিপি বানানোর জন্য এইখানটায় সাবুদানা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। কম বেশি হতে পারে, আর একটু মোটা দানার যে সাবুদানা সেটা দিয়ে করলেই কিন্তু বেশ ভালোই হয়। তবে ছোটো দানার যে সাবুদানা হয় না তা কিন্তু নয়, ছোটো যে সাবুদানা সেটাও হয়। তো খুব ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নেব, পরিষ্কার করে 5-7 বার ধুয়ে নেব, যাতে ধোয়াটা খুব ভালো হয়, যাতে কোনো ধুলাবালি না থাকে। এরপর এর মধ্যে যতটা জল আছে ধোয়ার পরে ততটা জল পর্যন্তই কিন্তু ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন যতটা জল ছিল সাবুটা কিন্তু সবটাই কিন্তু টানবে আর নরম হবে। দেখুন একদম ঝরঝরে, মনে হচ্ছে অল্প একটু আমার জল লাগবে। তো সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মাখবো। এটা খুব ভালো করে মাখা হলে দেখতে পারবেন কিছুক্ষণ পরে কিন্তু একটা ডোয়ের মতো হবে। তো যতক্ষণ না ডোটা হবে না ততক্ষণ কিন্তু মাখতেই লাগবে। তো যাই হোক, খুব ভালো করে এটা কিন্তু খুব সুন্দর করে একটা ডোয়ের মতো এইভাবে মেখে নেব। দেখুন ঠিক এইভাবে একটা সফট হবে কিন্তু এইটা। তো মাখার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে হাতের মধ্যে একটু ঘি ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে না এই যে মিষ্টিটা একদম খেতে খুব ভালো হয়, ফ্লেভারটাও ভালো হয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। অবশ্যই ঘি দিয়ে কিন্তু এই রসগোল্লাটা পাকিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। তেল দিলে সেরকম কিছু হবে না। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু ঘি হাতে নিয়ে সবগুলো কিন্তু লাড্ডু তৈরি করে নেব। এটা তৈরি করা তেমন কোনো ব্যাপার না, জাস্ট হাতের মধ্যে অল্প একটু অংশ নিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্লাটা পাকাবো। দেখুন তো একদম ইজি, সবগুলো কিন্তু সুন্দর করে গোল্লা পাকিয়ে নেব। আর সবগুলো চেষ্টা করবেন একটু সমান হওয়ার জন্য, তবে হাতের সাইজ তো একটু কম বেশি হতে পারে, তাতে কোনো ব্যাপার নেই। তো সব মিষ্টি কিন্তু আমার বানানো একেবারেই কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়, এখনই কিন্তু দারুণ দেখতে হয়। তো এরপর কড়াইতে দিয়ে দেবো দুধ। দুধটা কিন্তু আগের থেকে জাল করাই আমার ছিল, আর যতটা কিন্তু ঘন দুধ হবে তত কিন্তু হবে টেস্টি। এরপর দিয়ে দেবো চিনি। এটা কিন্তু একদম চিকন দানার যে চিনি সেটাই, আপনারা চাইলে মোটা দানার চিনিটা ইউজ করতে পারেন, তাতে কিন্তু কোনো ব্যাপার নেই। তবে চিকন দানার চিনিটা হলে তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে যাবে। এরপর এইখানটায় দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে কিন্তু সাথে খুব একদম নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে সবগুলো একটু সরিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু 5-7 মিনিটের মতো একটু রান্না করে নেব। খুব ভালো করে কিন্তু 5-7 মিনিটের মতো যখন এইভাবে একটু ফুটবে, তারপরে কিন্তু নাড়াচাড়া করলে এটা ভাঙবে না। আর আগেই যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু এটা ভাঙবে। তো একটু দেওয়ার পরে অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক এটা কিন্তু কিছুক্ষণ পরে শক্ত হবে। তো আরও কিন্তু 3-4 মিনিট ভালোভাবে রান্না করার পরে দিয়ে দিলাম এইখানটায় ছিল কাজু আর কিশমিশ। খুব ভালো করে মিহি করে কিন্তু এটা কিন্তু কুচিয়ে নিচ্ছি। তো যাই হোক, যাতে খুব সুন্দরভাবে মেশে, এটা খুব ভালো করে কিন্তু সুন্দর করে এইভাবে যতক্ষণ না দুধটা ঘন না হয় ততক্ষণ ভালোভাবে এটা রান্না করে নেব। ওই 10-15 মিনিট রান্না করলেই কিন্তু এটা ভালোভাবে সুজি সাবুটা আর কি সেদ্ধ হবে। সুজি বলতেছি। তো যাই হোক, সাবুটা ভালোভাবে সেদ্ধ হবে। তো সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম দুধটা ঘন করে নেব। দুধ যত ঘন হবে খেতে হবে ভীষণ সুন্দর। আমার এটা রেডি, এটা না বানাতে বেশি সময় লাগে না, খুব সহজে এটা তৈরি হয়। আমার কিন্তু একেবারেই রেডি। এটা নামিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন কতটা লোভনীয় হয়, দারুণ হয়। আর দুধটা যদি ঘন হয় খেতে ভালো হয়। এর উপরে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, ওই কাজু ছিল আর কিশমিশ যেটা কুচিয়ে ছিল সেটাই কিছুটা রাখছিলাম, যাতে এই টাইমে সাজানো যায়। খুব সুন্দরভাবে কিন্তু উপরে একটু ছড়িয়ে দিলাম, তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এইভাবে একবার স্বচ্ছ কাচের মতো মিষ্টি আপনারা বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। না বানালে আজকেই তৈরি করুন, খুব সহজে, তেমন কোনো কিন্তু জিনিসের প্রয়োজন না, 2-1টা উপকরণ দিয়ে তৈরি হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব